একসময় গ্রামের বাড়ির আঙিনা, খালের পাড়, মাঠের ধারে কিংবা পথের পাশে তাল গাছগুলো ছিল গ্রাম বাংলার পরিচিত দৃশ্য। বর্ষায় গাছের নিচে পড়ে থাকতো পাকা তাল, আর গ্রীষ্মের মৌসুমে গাছে ঝুলতো থোকায় থোকায় পানিতাল বা তালশাঁস। গ্রামের মানুষ দল বেঁধে সেই গাছের পানিতাল পেড়ে খেত। তাল কেটে বের করা হতো স্বচ্ছ, নরম ও সুমিষ্ট তালের শাঁস। গরমের দিনে শিশু থেকে বৃদ্ধ সবার কাছেই এটি ছিল প্রিয় ও প্রশান্তিদায়ক এক মৌসুমী খাবার। কিন্তু সময়ের ব্যবধানে সেই পরিচিত দৃশ্য এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে। গ্রাম অঞ্চলে তালগাছ কমে যাওয়ায় এক সময়কার সহজলভ্য পানিতাল এখন বাজারে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। সহজলভ্য এই ফল ধীরে ধীরে পরিণত হচ্ছে দুষ্প্রাপ্য পণ্যে। 30 টাকা দিয়ে কিনে খাইতে হয়। আর এক সময় দেখা যাবে যে আমাদের প্রজন্ম যারা আসবে তারা এই তাল করতে পারবে না। তবে তাল বিক্রেতা বাহার মিয়ার মতে খুব একটা লাভ হয় না তাল বিক্রি করে। প্রতিদিন ৩০০ থেকে ৪০০টি তাল বিক্রি করেন তিনি। ১৭ টাকা ১৮ টাকা কিনতে হয়, কিনিয়া এরপরে খুব একাবে বেচিয়া এলা ২-৪ টাকা যদি থাকে। তালশাঁস খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের দেশে তাল বিক্রির পদ্ধতি এখনো আধুনিক হয়নি। কেরালা কিংবা থাইল্যান্ডে তাল এমনভাবে প্রসেস করে দেওয়া হয় যাতে মানুষ সহজে খেতে পারে। এমনটা বলছিলেন বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের সাবেক অধ্যাপক হুমায়ুন কবির। একই সঙ্গে করেছেন শৈশবের স্মৃতিচারণও। আমাদের দেশে তাল গাছের চাষও নাই, কেউ তাল গাছ লাগায়ও না। তাল আমরা এখন পাইও না, এটা দুর্লভ একটা বস্তু পরিণত হয়েছে। এদিকে তাল গাছ সংরক্ষণ ও নতুন করে রোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভোলা সদর উপজেলা কৃষি অফিস। প্রতি বছর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তার পাশে তালগাছ সহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয় বলে জানান উপজেলা কৃষি অফিসার। এছাড়া বজ্রপাত রুখতেও তালগাছ লাগানোর পরামর্শ দেন তিনি। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রতি অর্থ বছরই 2 থেকে 300 তালের চারা রোপণ করি, যাতে তালের পরিমাণ বেড়ে যায় এবং মানুষ উৎসাহিত হয়। একসময় গ্রাম বাংলার প্রকৃতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল তালগাছ, কিন্তু অবহেলা, গাছ কেটে ফেলা এবং নতুন করে রোপণের উদ্যোগ না থাকায় দিন দিন কমছে তালগাছের সংখ্যা। এতে প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য এবং বাড়ছে বজ্রপাত। অন্যদিকে তালের শাঁসও কিনতে হচ্ছে চড়া দামে। শব্দনীল, দেশ রূপান্তর।